রবিবার সকাল আর আজকে সকাল থেকে কাল অ্যাকচুয়ালি অনেক এত কাজ ছিল যে মানে শুতে বেশ দেরি হয়, মানে জেনারেলি আমিও তো দেরিতে শুই না, তাও সকাল সকালই উঠি। তো উঠে যাই হোক রোববারের কাজগুলো তো করতেই হবে। তো আজকে প্রথমেই ডুগুকে ক্লাসে দিয়ে মাছ আনলাম আর ওখানে লেগে গেল অনেক সময়। এখন তারপরে এসে আজকে রোববার ব্রেকফাস্টটা মিলিয়ে হয়েছে। লুচি সবাই খায়নি, অভিজিৎ খায়নি, ইনফ্যাক্ট শুধু আমি, ডুগু আর পম্পা। আর অভিজিৎ ব্রেড টোস্ট আর বয়েলড এগ এইসব আর কি, এইসব মিলিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি কারণ কাজে এত ব্যস্ত ছিলাম। তো এখন পেছনটা দেখে কি ভাবছো, শিফট করছি? শিফট হয়তো এক্ষুনি করছি না, বাট অল্প অল্প করে প্রিপারেশন শুরু করেছি। মানে শুরু ইন দ্য সেন্স শিফটিং বলে অ্যাজ সাচ না, সর্টিংয়ের। কারণ যা হয়, মানে আমি তোমাদের আগেও বোধহয় বলেছি, মাঝে মধ্যেই একটুখানি সর্ট আউট করলে দেখবে অনেক কিছু বেরোয় অপ্রয়োজনীয়। সব কিছু হয়তো রেখে দেওয়ার প্রয়োজন হয় না, যেটা হয়তো মানুষকে যার আর কি ব্যবহারের প্রয়োজন রয়েছে তাকে দিলে ডেফিনেটলি উপকার হয়। আর তো সেই সব ভেবে, যেটা এটা আমার ইউজুয়ালি বলতে পারো মাসে একবার করে আমি লেগেই পড়ি, কিন্তু এইবার শিফটিংয়ের কথা ভেবেই সেই অনুযায়ী করছি, যাতে বারবার আর একই জিনিসে লেগে পড়তে না হয়। তার কারণ আমি জানি ইন ফিউচার হঠাৎ করেই হয়তো বেশি ব্যস্ত হয়ে যাব, তো সেই কারণে। তো এখন যেটা করছি পেছনে দেখতে পাচ্ছ, আরও যেটা মানে এই উদ্যোগটা নেওয়া সেটা হচ্ছে যে আমার ডিজাইনার যে ব্লাউজগুলো সেগুলো না এদিক ওদিক রেখে যখন পরার থাকে তখন খুঁজে পাই না। প্লাস ডিজাইনার ব্লাউজগুলো একটু মানে স্পেস দিয়ে রাখলে না ভালো থাকে, মানে প্যাক করে রাখলে ভালো থাকে না। তো সেই কারণে ভাবছি পুরো আমার ওয়ার্ড্রবের ইয়েটা মানে পুরো চেঞ্জ করব আর কি, যেটা যেখানে রাখতাম একটু ওইগুলো চেঞ্জ করব। প্লাস তোমার আমার এই টাইপের না এই জিপ দেওয়া অনেক ব্যাগ রয়েছে, তো এইগুলোতে যেগুলো লাগে না, স্পেশালি এই যে দেখছো এগুলো সব বিভিন্ন ওড়না তো ইউজই করা হয় না, তো এইগুলো সব ওই জন্য যেটা বললাম মানে শিফটিংয়ের কথা মাথায় রেখে একবারেই গোছাবো এবং এই ব্যাগগুলোর ওপরে মার্কার দিয়ে লিখে দেবো কোনটায় কি রেখেছি। আর আমার এই খাটটার তলায় হিউজ স্টোরেজ রয়েছে কারণ এটা হাইড্রোলিক। তো কালকে সেটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে, হয়নি রাদার। তো আমি আর পম্পা মিলে এই খাটের তলায় যেগুলো ছিল অনেক অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো আবার কিছু প্রয়োজনীয় জিনিস বাট এক্ষুনি হয়তো লাগছে না, সেগুলো সমস্ত প্যাক করে ওপরে লফটে তুলে দিয়েছি একদম নিটলি, যাতে একদম ডিপার্টমেন্ট ওয়াইজ মানে অ্যাটলিস্ট শিফটিং অবধি আর হাত দিতে হবে না। আর সিমিলারলি এখানেও আজকে সেটাতেই লেগে পড়েছি, বাট আজকে এখানটা আমি একাই ধরেছি, কালকে ওইভাবে পুরো ব্যবস্থা করে নিয়েছি। পম্পা ওদিকে রান্নায় লেগে আছে। এই যে এখানে পার্শে চলছে, মানে এই যে পার্শেগুলো ভেজে গেছে সেটা সর্ষে বাটা দিয়ে করছে। और इसमें मोचा है ना, मोचा और माथा का डाल हो गया ना। हाँ যাই হোক জমজমাট মেনু, মোচা চিংড়ি, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, পার্শের ঝাল, সর্ষে বাটা দিয়ে সব মিলিয়ে। তো চলো, আর ডুগু একটু অভিজিতের সাথে বেরিয়েছে ওয়ান্স অ্যাগেন। এইবারের রেজাল্টও ভীষণ ভালো করেছে, সেই কারণে ছোট্ট ট্রিট হিসেবে অভিজিৎ ওকে একটু নিয়ে গেছে ওর মন মতন কিছু নেওয়ার জন্য। দেখা যাক ওরা ফিরলে তখন শেয়ার করব, এই টুকটাক কিছু ওর পছন্দের হয়তো নেবে এই। আর এখন আমি এটা করে নিই আগে, তারপর আবার পরে তোমাদের সাথে লাঞ্চে দেখা হবে। সব রয়েছে ভালোভাবেই, কিন্তু এমনভাবে রয়েছে যে যখন ইচ্ছে করে পড়তে তখন আর খুঁজে পাই না, হাতের নাগালের বাইরে সব ওপরে তোলা থাকে, এগুলো ব্যবস্থা করতে হবে। এই যে দেখো, এটা মায়ের শাড়ি, এগুলো সেই তখন খুব বেরিয়েছিল, কি যেন বলে এই কাজগুলোকে ভুলেও গেছি, সবই কাঁচানো একদম। ऊपर दो उठते, हाँ हाँ এইটাও
মাই কিনে দিয়েছিল। হ্যাঁ, এগুলো সব আমার মায়ের কালেকশন। এটা তো পরেছিলাম কদিন আগে, এটাও তোমার কটনের উপর। এটা বিয়ের আগে আমার নিজের পছন্দ করে কেনা। এখানে দেখছি কটন ব্লাউজ পিসটাও রয়েছে, ভাবছি এটা দিয়ে দেখি কোনো যদি টপ হয় তো টপ বানিয়ে ফেলবো, কারণ এই পিসটা অনেক চওড়া। এর মধ্যেও রয়েছে একটা মনে হয় সেই ওই কি বেনারসি শাড়ি বেরিয়েছিল মাঝখানে, ওই শাড়ি বোধহয়। আর বেনারসি বলতে যে কি মনে পড়ছে না, তাঁতের ওপরেই কি জামদানি বেনারসি নাকি ওই টাইপের বোধহয়। আর একটা কাঞ্জিবরম আছে, এটা আমার একটা খুব প্রিয় শাড়ি হ্যান্ডলুমের। এই শাড়িটা দিয়েছিল কমলিনীর মা। প্রচুর সবই রয়েছে, পরার সময় আর হাতের কাছে পেয়ে ওঠে না। এগুলো সব ওই বরণ করার শাড়ি, বিভিন্ন রকমের লাল সাদা শাড়ি, লাল শাড়ি, এসব। আর এইটা একটা ভীষণ স্পেশাল জিনিস। এই যে এটা হচ্ছে স্পেশাল এই কারণেই, আমার জেঠি শাশুড়ি উনি এখন আর নেই, উনি এটা আমাকে দিয়ে গেছিলেন, তো একদম যত্ন করে রাখা রয়েছে। তো লাঞ্চ টাইম এখনো অভিজিৎ চানে গেছে, আমিও যাচ্ছি। তার আগে এই যে দুজনকে খেতে বসিয়ে দিলাম। হ্যালো। তো আজকে মেনুতে রয়েছে মোচা চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আর এই যে পার্শে মাছ, সর্ষে বাটা, ডুগুর ফেভারিট। ঠিক আছে, এনজয়। তো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে দুপুরবেলা দেরি হয়ে গেছিল, তারপর খাওয়া দাওয়া করে মানে তাড়াহুড়ো করে চান করতে গেলাম। যাই হোক, এই যে আমার এখানে সমস্ত মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে, আর সব মার্কিংও করা রয়েছে, মার্কার দিয়ে সব লিখে টিখে রেখেছি। এগুলো হচ্ছে মোস্টলি তোমার এথনিক ওয়্যার, আর তোমার হ্যাঁ এথনিক ওয়্যারই বলতে পারো। তো এই প্যাকিং ডান, অ্যাটলিস্ট হাতড়াতে হবে না, সব মোটামুটি লেখা আছে, পেয়ে যাবো। আর এক জায়গায় থাকলেও গোছানো, এর মধ্যে ইউজ করলেও এখান থেকে ইউজ করা যাবে, আর না হলে একবারে যদি শিফটিংয়ের সময় যায় তো যাবে, যা হোক। আজকে সন্ধেবেলায় একটুখানি নিচে নেমেছিলাম হাঁটতে। আজ আর কোনো ক্লাস, মানে মোস্টলি শনি রোববার সেরকম কোনো ক্লাসে যাই না, কারণ সবাই উইকেন্ড নিয়ে ব্যস্ত থাকে। আর মাঝে মধ্যে যদি সুযোগ পাই তো যোগা ক্লাসটা অ্যাটেন্ড করি। যাই হোক, তো আজ আর সেসব কিছুই হয়নি, তো এখন একটুখানি চিকেন নাগেটস ভাজছি, আর সাথে সন্ধেবেলার চা। তো হয়ে গেল বলা যায় দিনের শেষ। আর আজকে ডিনারটা সিম্পলই ছিল, জাস্ট রুটি, ফুলকপির তরকারি, আর তার সাথে কালকে আবার ডুবুর স্কুল, সেজন্য সব কিছু গোছানো গাছানো, ইস্ত্রি করা, এইসবও সব ছিল। তো অল ডান। আর এপাশে একটা বেশ ভালোই লাগছে, কারণ হচ্ছে উইকেন্ডে যা যা ভেবে রেখেছিলাম মোটামুটি সব কাজ হয়েছে। আর যেগুলো গোছালাম তার মধ্যে আমি অলরেডি যেসব শাড়ি ঠাড়িগুলো একদম ধুয়ে লন্ড্রি থেকে আনা প্যাকড, সেগুলো পেছন দিকে রেখেছি, আর সামনের দিকে কিছু মানে সর্ট আউট করে আলাদা করে রেখেছি, যেগুলো হয়তো আরেকবার পরা যাবে, বা হয়তো একবারে ধুয়ে রেডি রাখবো। তো হয়তো ভাবছো যে এত তাড়াতাড়ি কেন এত মানে গোছানো শুরু, তার কারণটা হচ্ছে মানুষ ভুল থেকেই সব কিছু শেখে। তো আগের বার যখন শিফটিং হয়েছিল ডিস্টেন্সটা ভীষণ কম ছিল, আমরা একই পাড়ার মধ্যে শিফট করেছিলাম, কিন্তু ডুবু তখন ছোট ছিল। তা সত্ত্বেও বেশ প্রত্যেক দিন বলতে পারো সকালটা আমার, মানে তখন অফিস ছিল 12টা থেকে, তো সকালবেলাটা এসে আমি ফ্ল্যাটে প্রত্যেক দিন দেখতাম সব কিছু, আর বিকেলের দিকটা অভিজিৎ দেখতো। আর যখন শিফটিংও হয় তখনও ওইভাবেই, মানে সকালের দিকটা আমি পুরোই মানে বাড়ির কাজের দিকটাই পুরো মানে সময়টা দিতাম। কিন্তু সমস্ত কিছু যেহেতু পাড়ার থেকে পাড়ায় খুব ভালোভাবে গোছানো হয়েছিল, কোনো সেরকম অসুবিধা হয়নি।
বাট সামহাও তখন ডুগু খুবই ছোট, ওর বছর 2 মানে 2+ আর কি। তো তখন মাথা থেকে একদম আউট হয়ে গেছিল যে খাটের তলায়, মানে ওই বাড়িতেও তো এই খাটই ছিল, মানে সেম, তো খাটের তলায় যে এত কিছু ছিল সেগুলো ভুলেই গেছিলাম মানে গোছাতে। ওই কারণেই এইবারে আমি প্রথম থেকে খাটের পেছনেই লেগেছি, যাতে, কারণ বাকি সব কিছু না ওপর ওপর তো লাস্টের দিকে গোছানো গাছানো সবই হয়ে যায় আর সবাই তখন লেগে পড়ে। ইভেন মুভার্স অ্যান্ড প্যাকার্সও সব কিছু আর কি ওরা গুছিয়েই দেয়। বাট এই যে খুঁটিনাটি জিনিসগুলো, এগুলো না মানে ওই তাড়াহুড়োতে হয় না। এগুলো যেমন ধরো আজকে সব সর্ট আউট করলাম, এবার এরপর হচ্ছে নেক্সট স্টেপ থাকবে এর মধ্যে কিছু জিনিস কাচানো, মানে হয়তো একবার পরে নেব, মানে ওইভাবে আর কি পুরো সর্ট আউট করে রেখেছি। তো এইগুলো বেশ একটু সময় সাপেক্ষ বলেই মনে হয়। তো সেই কারণে এইবারে একেবারে আগের থেকে ছোট ছোট একদম খুঁটিনাটি জিনিসগুলো যাতে মিস না হয় আমার তরফ থেকে, তো সেইগুলো মাথায় রেখেই সব করব। তো এইভাবেই ভেবেছি। আর প্লাস পরের বছর আবার ধরো জানুয়ারি অনওয়ার্ডস তো ফেস্টিভ্যালও শুরু হবে পরপর, তো সেই অনুযায়ী যেহেতু সর্টিং করলাম তাতেও অনেক উপকার হবে। কারণ দেখবে যেটা আমাদের মেয়েদের কমন প্রবলেম, আলমারি খুললেই মনে হয় কিছুই তো নেই, সবই মানে পুরনো হয়ে গেছে। বাট এই যে এরকম ধরনের গোছানোগুলো হয় না মাঝে মধ্যে, এতে মনে হয় যেন কত কিছু, সত্যিই তাই, নতুন শাড়ি বেরিয়ে আসে, বা হয়তো কোনোটা একবার পরেছিলাম 10 বছর আগে, তো এরকম ব্যাপার। তো যাই হোক, এসব করে এগুলো হচ্ছে ছোট ছোট বলা যায় মেয়েদের ভালো লাগার জিনিসপত্র। তো যাই হোক, এখন একটা দিনের শেষ, আর ওপাশে বলা যায় আরও একটা নতুন সপ্তাহের শুরু হতে চলেছে।